জীবন অনেক কষ্ট ভাই। জীবনটা অনেক কষ্টের। জীবনে বাঁচতে হলে অনেক টাকার প্রয়োজন আছে। তাই আমি বলবো, মেয়েদের পিছন ছেড়ে দিন। তাদের পিছে ঘুরে সময় নষ্ট করবেন না। টাকার পিছনে ঘুরুন, টাকা কামান, ভবিষ্যতে কাজে লাগবে। হাজার হাজার মেয়ে আপনার পিছনে ঘুর ঘুর করবে। যদি থাকে আপনার টাকা, লক্ষ্য একটাই রাখতে হবে। জীবনে বাঁচতে হলে, মানুষের সামনে মাথা উঁচু করে চলতে হলে অনেক 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 বেশি, অনেক বেশি টাকার প্রয়োজন আছে। তো আপনারা টাকা কিভাবে সঞ্চয় করবেন সেটা আপনারা বুদ্ধি দিয়ে বের করে নেবেন। তারপর যদি না পারেন, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখুন। দেখুন, এই প্রবাসে না আসে বাংলাদেশে থেকে ছোট্টখাটো একটা বিজনেস করুন। ভাই, একটা কথা বলি, ব্যবসা করা কোনো লজ্জার কথা না। আপনি ছোট করেন, খাটো যেটাই করেন, ছোট খাটো যেটাই করেন, ব্যবসা তো ব্যবসাই। আপনার নিজের ব্যবসা, নিজস্ব ব্যবসা। আপনার যদি কোথাও পুকুর থাকে, আর তাও যদি না থাকে, আপনি পুকুর কিছু টাকা দিয়ে বছর কটে রেখে দিন। সেখানে আপনি মাছ চাষ করুন। তারপর যদি আপনি পারেন, ছাগলের ফার্ম করুন ছোটখাটো। ছোট্ট থেকে ভাই বড় হতে হয়। আপনারা ভাবছেন আমার কাছে টাকা নাই, আমি কিভাবে বিজনেস করব? বিজনেস করতে অনেক অনেক টাকা লাগে না ভাই। বিজনেস করতে এত টাকা লাগে না। আপনার ছোট্ট থেকে বড় হতে হবে। আপনি যদি কোটি টাকা দিয়ে বা লক্ষ টাকা দিয়ে বিজনেস করতে যান, সেখানে আপনি টাকাগুলো নষ্ট করতে পারেন, আপনার টাকা নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আপনি একটা করতে গেছেন ছোটখাটো, আপনার অ্যাবিলিটি অনুযায়ী করবেন। যে এই টাকাটা আমার লোকসান হলে সমস্যা নেই। আপনি 50,000 নিয়ে নামেন, 1,00,000 টাকা নিয়ে নামেন। দেখুন, 1,00,000 টাকা নিয়ে যদি নামেন, আপনি ভালো একটা ছাগলের ফার্ম করতে পারবেন। মোটামুটি আপনি চলতেও পারবেন। বলবেন না আমার ফ্যামিলি চালাতে হয়, হ্যাঁ, আপনার ফ্যামিলিও চালাতে পারবেন। আপনি ছাগল 6 মাস পর পর বাচ্চা দেয়। একটা ছাগল 2 থেকে 3টে বাচ্চা দেয়, একটা তো দিবেই। আর একটা ছাগল যদি আপনার নষ্ট হয়, ক্ষয়ক্ষতি হয়, কত টাকা যাবে? 10,000, 15,000, 20,000। আর গরুর ফার্মে অনেক টাকা লাগে, একটা গরু লাখ লাখ টাকা। সেই জন্য আপনি ছাগলের ফার্ম করুন, আর পুকুরে মাছ চাষ করুন। সেখানে আপনি আরেকটা কিছু করতে পারেন, তার পাশাপাশি হাঁস ছেড়ে দেন। 100 হাঁস ছেড়ে দেন পুকুরে। ওই হাঁসের যে খানা দিবেন আপনি, ওই হাঁসে খাবে। পুকুরে পায়খানা করবে, সেটা মাছে খাবে। আবার পুকুরে সাইড দিয়ে যে আবর্জনা হবে, সেটা হাঁসে খাবে। আবার যে পুকুরে শ্যাওলা পড়বে, সেটাও মাছে খাবে। ভাই, আপনার এত খানা দিতে হবে না তো। একটু বিট ছেড়ে দিবেন পুকুরে, আপনার শ্যাওলা চলে আসবে, মাছের খানা হয়ে যাবে। আর দেখবেন আশেপাশে গোবর আছে, কার গরুর গোবর, সেগুলো আপনি কিছু টাকা দিয়ে নিয়ে নিলেন, মাস চুক্তি নিলেন যে এই মাসে আমি এত টাকা দেবো। হ্যাঁ, আপনি অল্প কিছু টাকা দিয়ে সেটা নিতে পারবেন। তার জন্য ভালো হলো, তার জায়গাটা পরিষ্কার হচ্ছে, সে তো এমনিতেই দিবে আপনাকে। অনেকে এমনিতেই দেয়। সে জায়গায় আপনি কিছু টাকা দিলেন, অ্যামাউন্ট দিলেন কিছু, আপনাকে হাসতে হাসতে দিয়ে দিবে। তার পরিষ্কার হবে জায়গাটা, আর আপনার উপকার হবে, আবার কিছু টাকাও পেলো সে। সেই জন্য বলছি, ব্যবসা করতে বেশি টাকা লাগে না, ভয় পাবেন না। মনে সাহস লাগুন, সাহস রাখুন, মনোবল শক্ত করুন, তবেই আপনি ব্যবসায় সাকসেসফুল হতে পারবেন। ধন্যবাদ।